স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। মার্চে শুরু হওয়া যুদ্ধ ডিসেম্বরে এসে তীব্র আকার ধারণ করে, কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। আজ জানব ৭ ডিসেম্বর দেশের কোন কোন জেলা শত্রুমুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল মুক্তিকামী জনতা। মুক্তিযোদ্ধারা 303 রাইফেল ও SLR এর ফাঁকা গুলি ছুটতে ছুটতে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে ওঠেন মুক্তিপাগল মানুষ। একই দিনে মুক্ত হয় নোয়াখালী। সেদিন ভোর থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুক্তিসেনারা বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে জেলা শহর মাইজদিতে রাজাগার ক্যাম্পে আক্রমণ পরিচালনা করেন। অবস্থা বেগতিক দেখে ক্যাম্প ছেড়ে পালিয়ে যায় অনেক রাজাকার। বাকিরা ধরা পড়ে মুক্তিযোদ্ধাদের হাতে। সন্ধ্যার দিকে নোয়াখালীর মাটিতে বিজয় মিছিল ও পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৭ মার্চ থেকেই। ৯ মাসের তীব্র লড়াইয়ের পর ৬ ডিসেম্বর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনীর মনোবল ভেঙে পড়ে। ৭ ডিসেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা, আর সেই সঙ্গে মুক্ত হয় গোপালগঞ্জ। ডিসেম্বরের প্রথম থেকেই গাইবান্ধায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর চূড়ান্ত আক্রমণ শুরু করে। এতে ৪ ডিসেম্বর মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি থানা, ৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় গাইবান্ধা। এরপর ধীরে ধীরে পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা। একদিন পর মুক্ত হয় গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা। ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে চুয়াডাঙ্গাকে শত্রুমুক্ত করেন বাংলার মুক্তি সেনারা। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পাশের কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় পালিয়ে যায়। শেরপুর ও বগুড়াও হানাদার মুক্ত হয় এই ৭ ডিসেম্বর। একই দিনে হানাদার মুক্ত হয় গোটা মাগুরা জেলা। এছাড়া আজকের এই দিনে জয় বাংলা স্লোগান ধারণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে নেত্রকোনার কলমাকান্দাকে মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।